আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল। রেস্টুরেন্টে আমরা কম বেশি অনেকেই এই ভেজিটেবলটা ট্রাই করেছি। সেম প্রসেসে যদি আমরা বাসাতেই এই চাইনিজ ভেজিটেবল তৈরি করতে পারি, তাহলে আর রেস্টুরেন্টে অযথা টাকা খরচ করার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে চলুন আজকে আমরা কিভাবে খুবই সহজে এই ভেজিটেবল তৈরি করতে পারি, সেই রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি কি সবজি নিয়েছি। প্রথমেই আমি নিয়েছি গাজর, পেঁপে, স্প্রিং অনিয়ন বা পেঁয়াজকলি, বাঁধাকপি, ডুমো করে রাখা পেঁয়াজকলি আর ক্যাপসিকাম। আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো, কাঁচামরিচ ফালি আর রসুন। আরও নিয়েছি চিকেন। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন, হাফ চা চামচ আদা বাটা আর 1 চা চামচ সয়া সস আর কোয়ার্টার চা চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার এটাকে ম্যারিনেট করে সাইডে সরিয়ে রাখবো। তবে আমি ম্যারিনেট করে রাখবো না, এখনই রান্নাটা বসিয়ে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন রসুন কুচিগুলো দিয়ে 2 মিনিট ভেজে নেব। সুন্দর একটা ঘ্রাণ বের হলেই আমি চিকেনটা অ্যাড করে দেব। এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি 3 থেকে 4 মিনিট সটে করে নেব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এই পর্যায়ে গাজর দিয়ে দিলাম। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলো আমরা আগে দিয়ে দেব। আর চাইনিজ রান্না সবসময় হাই হিটে করতে হয়। আমার চুলার আঁচটা এখন হাই হিটই আছে। দিয়ে দিলাম বাঁধাকপি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপেগুলো আমার আরও আগে দেওয়া উচিত ছিল, কিন্তু ভুলক্রমে আমি আগে বাঁধাকপি দিয়ে দিয়েছি। এবার আরও 2 মিনিট নেড়ে চেড়ে নেব। আমি সবজিটা আগে সেদ্ধ করিনি, এতে আমার কাছে মনে হয় সবজির পুষ্টিগুণটা অনেকাংশেই চলে যায়। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে এই পানিতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আর চাইনিজ রান্নার ক্ষেত্রে সবজিগুলো খুব বেশি সেদ্ধ করে নেওয়া যাবে না, এতে সবজিটা খেতে টেস্টলেস হয়। এ পর্যায়ে আমি পেঁয়াজকলি বা স্প্রিং অনিয়ন আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি সস অ্যাড করে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস অ্যাড করেছি। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিনি। চিনি দিলে সবজির টেস্ট ভালো হয়, এতে মিষ্টি হবে না। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচের মতো টেস্টিং সল্ট। এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। টেস্টিং সল্টে টেস্ট ভালো আসে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সাদা গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে কালো গোলমরিচও দিতে পারেন। এবার সব নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে গুলিয়ে নিয়ে দিয়েছি।
এতে করে সবজিটা ঠিক হবে, তবে খুব বেশি ঠিক করা যাবে না, তাহলে সবজিটা খেতে ভালো লাগে না। আবার খুব বেশি ঝোল হলেও সেক্ষেত্রে খেতে টেস্টলেস হয়। আমার সবজিটা এই যে দেখুন হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। ফ্রাইড রাইসের সঙ্গে সবজিটা খেতে ভীষণ মজা লাগে। আমার এই সবজির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কী রকম লাগলো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।